হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম মুরগির লাল ঝোল। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আমরা কিভাবে বানিয়েছিলাম। ও হ্যাঁ, প্রথমেই বলে রাখি আজকের এই রেসিপিটা ব্যাচেলার্স অথবা যারা চাকরি করেন তাদের জন্য। এই রেসিপিটা খুব সহজ এবং তাড়াতাড়ি তৈরি হয় বলে ওনাদেরকে ডেডিকেট করলাম। আপনারা যারা ব্যাচেলার্স নন অথবা চাকরি করেন না তারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। প্রথমেই আনাজগুলো কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ও টমেটোগুলোকে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছিলাম। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুটাকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। এই রান্নাটায় আমি আলুগুলোকে খোলা সমেতই ব্যবহার করেছি। আপনারা চাইলে খোলাটাকে ছাড়িয়ে নিতে পারেন। খোলা সমেত আলুগুলো দিয়ে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের এই পুরো রান্নাটা প্রেসার কুকারের মধ্যেই হবে, তাই প্রেসার কুকারে প্রথমেই সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। প্রথমেই দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপর দিয়েছিলাম তেজপাতা এবং সবশেষে শুকনো লঙ্কা। মশলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর যথারীতি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে, কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন তাতে নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়েছিলাম স্বাদ অনুযায়ী আর চিনিটা দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি অল্প বিস্তর সব খাবারই চিনি দিয়ে থাকি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। নুন আর চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। পেস্টটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করবেন, যাতে টমেটোর কাঁচা ভাবটা কেটে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম আমাদের ধুয়ে রাখা আলুগুলো। আবারও বলে রাখি, এখানে আমি আলুগুলোকে খোলা সমেত ব্যবহার করেছি, আপনারা চাইলে খোলা ছাড়িয়ে নিতে পারেন। আলুগুলো দেওয়ার পর হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম আমাদের ধুয়ে রাখা মাংসগুলো। এখানে আমি টোটাল 8 থেকে 9 টুকরো মাংস ব্যবহার করেছি। মাংসগুলো দেওয়ার পর আমি ভালো করে আরেকবার নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এক এক করে মশলাগুলো। এই রান্নাটায় টোটাল আমি 3টে মশলা ব্যবহার করেছি: লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মিট মশলা। আগেই বলে রাখি, এখানে মিট মশলাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে অ্যাভয়েড করতে পারেন। আমি দিয়েছিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। এখানে বলে রাখি, এই রান্নাটায় মাংসটা একটু কম কষানো হবে, যেহেতু এটা প্রেসার কুকারের মধ্যে হচ্ছে, তাই মাংস আর আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে, তাই বেশি কষাবার দরকার নেই। সামান্য কষিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছিলাম। এই রান্নাটায় জলটা একটু বেশি পরিমাণেই যাবে, যেহেতু মুরগির লাল ঝোল, তাই জলের পরিমাণটা একটু বেশি থাকবে। জল দেওয়ার পর ভালো করে একবার নেড়েচেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। তারপর অপেক্ষা করছিলাম সিটি পড়ার জন্য। 2টো সিটির মধ্যেই আশা করছি মাংস আর আলু গলে যাওয়ার কথা। এই দেখুন, সিটি পড়ে গেছে। সিটি পড়ে যাওয়ার পর প্রেসারটা রিলিজ হওয়ার জন্য একটু সময় দেব। প্রেসারটা রিলিজ হয়ে গেলে ঢাকনা খুলে দেব। দেখবেন আপনার মাংসটা কিছুটা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, ওপরে তেলটা ভেসে উঠেছে এবং মাংস আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তখনই আপনার মোটামুটি 90% রান্না ডান। এইরকম পরিস্থিতিতে এসে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবেন গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নেবেন। আপনার রান্না রেডি, নিয়ে বসে পড়তে পারেন গরম ভাতের সাথে। আমি খাওয়ার আগে লেবু ছড়িয়ে নিয়েছিলাম, খেতে ভালো লাগে আর কি। যাই হোক, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।